বাগদায় প্রতিবেশী বৌদিকে প্রেমের প্রস্তাব অস্বীকার করায় যুবকের তাণ্ডব, একেবারে রক্তারক্তি কাণ্ড। গৃহবধূর স্বামী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর পরকীয়া প্রতিবেশী এক যুবকের সাথে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মেহরানি এলাকায়। গৃহবধূর সাথে প্রতিবেশী যুবকের সম্পর্ক, আর সেই সম্পর্ক অস্বীকার করায় গৃহবধূ ও তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। প্রতিবেশী যুবকের সাথে গৃহবধূর দীর্ঘদিনের সম্পর্ক, তবে গৃহবধূ মানতে নারাজ, এমনই দাবি করে ওই যুবক। একই দাবি যুবকের পরিবারের সদস্যদের। এরপরই যুবক ও যুবকের পরিবারের সদস্যরা চড়াও হয় গৃহবধূর বাড়িতে। গৃহবধূর মাথায় ও তার স্বামীর হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর পরিবার। গৃহবধূর দিদির অভিযোগ, প্রতিবেশী যুবক আব্বাস মণ্ডল দীর্ঘদিন ধরেই তার বোনকে উত্ত্যক্ত করত। বোন রাজি না হওয়াতে গালিগালাজও করেছে। এর আগেও বাগদা থানাতে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে আব্বাসের পরিবারের লোকেরা গৃহবধূ কোহিনুর মণ্ডলের বাড়িতে চড়াও হয় এবং তারা বলেন তাদের ছেলে তাকে ছাড়া বাঁচবে না। গৃহবধূ তাদের মধ্যে সম্পর্ক অস্বীকার করলে আব্বাস ও তার পরিবারের লোকেরা গৃহবধূ কোহিনুরকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সে সময় গৃহবধূর স্বামী ইব্রাহিম মণ্ডল বাড়িতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। সকাল 10টার সময় ওর স্বামী বাড়িতে ছিল না, এসে ওর বাড়ি থেকে লোকজন এসে গোষ্ঠী সুটি সব এসে বোনটাকে মারা ধরা করেছে, অন্য এক নোংরা ভাষায় কথাবার্তা বলেছে। এবার ও কথা ধরা পড়ার পরে ওকে হেসে দিয়ে কুপিয়েছে, মাথা কেটে গেছে, সেলাইও পড়েছে। তারপরে ওর স্বামীকে ওই মুহূর্তে ওর স্বামী বাড়ি এসেছে টোটো চালিয়ে খাওয়ার জন্য। তারপরে ওর স্বামীকেও কুপিয়েছে, প্রথমে হাত দিয়ে ঠেকিয়েছে, হাত কেটে গেছে, হাতে সেলাই করিয়েছে। ওর 2-3টে বাড়ির পরে ছেলেটা, তার ওর 2 বছর ধরে ওকে খুব ডিস্টার্ব করে। প্রতিবেশী 2 বছর ধরে ডিস্টার্ব করে, নোংরা ভাষায় কথাবার্তা বলে। ও সম্মতি হয় না বলেই আজকে এই গন্ডগোলটা করেছে সবাই মিলে এসে। এরপরই এলাকার লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। তড়িঘড়ি স্বামী স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। গৃহবধূর মাথায় সেলাই দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে গৃহবধূর স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এরপরই পরিবারের লোকেরা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে গৃহবধূ জানান, প্রতিবেশী যুবক ও তার পরিবার এসে তাদের ওপর হঠাৎ চড়াও হয়, মাথা ফাটিয়ে দেয়। তার স্বামী এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয়। গৃহবধূর আরও অভিযোগ, প্রতিবেশী যুবক তাকে কুপ্রস্তাব দিত। এরপরই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওদের বাড়ির থেকে ওর মা, বোন, বউটো সব এসে ঝগড়া করা শুরু করে দিয়েছে যে আমার ছেলের সাথে তোমার ছেলে এরকম বলছে, তো তোকে ছাড়া বাঁচবে না, আমাদের সবাই সব ফালতু কথা, তোমার ছেলে আমাকে উল্টোপাল্টা কথা বলে, তোমার ছেলের কথা আমি শুনি না বলে এই সমস্ত তর্কতর্কি হওয়ার ক্ষেত্রে আমাকে সবাই মিলে মেরে আমাকে মাথা কেটে দিয়েছে। আমাকে তো ঠেসে ধরে রেখেছিল, আমি বলতে পারবো না আমাকে কী দিয়ে কোপ মেরেছে, কী করেছে বলতে পারবো না। তারপরে আমার স্বামী ভাত খেতে আসে, দেখে আমার এই অবস্থা, মারছে, জিজ্ঞেস করছে যে কেন, কী হয়েছে ঝগড়া, সে বলতেও দিচ্ছে না। প্যাকেটটা হেসে বের করে কুপানো শুরু করে দিয়েছে। প্রথমে হাতে ঠেকিয়েছে, তো আঙুলে লেগেছে, আঙুলে 2টো সেলাই পড়েছে। আর যে এখানে মাংসটা যে ফাঁকা হয়ে গেছে, ওখানে ভিতরে আর বাইরে দিয়ে কমসে কম 18-19 এই অনেক দিন থেকে জ্বালাতন করছে। আপনি জানাননি কাউকে আগে? হ্যাঁ জানিয়েছি, আমার স্বামীকে বলেছি, বাড়ির লোককে বলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।